আছে, বাট একটা বলবো যে হয়তো বা বলার মতো করে বলেছে, কারণ অনেক সময় চাপ সৃষ্টিতে ইয়ে করে। আর ওরা যে নেবে বলেছে, কোথায় নেবে? ওদের তো নিজেদের আন্ডারে রাখাই তো নাই, কীভাবে নেবে? এখানে একটা ডিপ্লোম্যাট কিংবা জিওপলিটিক্স একটা কাজ করে। আমি মনে করি এটা বাংলাদেশ, যেহেতু বাংলাদেশের অবস্থানটা সবচেয়ে বেশি, ডিপ্লোম্যাট ওয়েতে এটা এগিয়ে যাবে। আমি বলবো না সমাধান, কিন্তু সিরিয়াসলি এটা নিতে হবে পলিটিক্যালি অবশ্যই, কারণ নো মোর হিউম্যানিটেরিয়ান, কারণ রোহিঙ্গা ইস্যু আর কোনো হিউম্যানিটেরিয়ান অ্যাসপেক্টের কারণ এটা হিউম্যানিটেরিয়ান অ্যাসপেক্ট একটা সিম্পেথি আসে, একটা সিম্পেথি নিয়ে এখন কিছু হবে না, শুধু আলোচনা নিয়ে কিছু হবে না। কারণ আমরা দেখেছি মিলিয়ন মিলিয়ন ডলার খরচ হয়েছে বিগত সরকারে। আমি সরকারকে ব্লেম করছি না, কারণ একটা রোড ছিল না, এমনও আমি বলেছি একটা স্টেপ, একটা সেক্টরের সাথে আরেকটা সেক্টরে কোনো, কারণ যারা সমাধানের জন্য গেছে অত তো রোহিঙ্গা ইতিহাসই জানতো না। কারণ একজন মন্ত্রী বলেছেন ওরা নাকি মুসলমান, ওরা নাকি আবার মুসলমান। যে মন্ত্রী জানে না রোহিঙ্গা মুসলমান, ওদের কাছ থেকে আমরা কি সমাধান আশা করব? আর যে জানে না যে ওদের ব্যাকগ্রাউন্ড কোনো এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড আছে, ওটাও জানে না। তো আমি মনে করি এই সরকারকে একটা স্ট্রং পদক্ষেপ নিতে হবে। অবশ্যই যাদের সমস্যা ওদেরকে ইনভলভ করতে হবে। বিগত সরকারের মতো শুধু সেমিনার করে যাদের দরকার ওদেরকে তো বসাতেও না, যাদের এক্সপিরিয়েন্স, কারণ আমাদের এখানে অনেক এক্সপিরিয়েন্স, মানে রোহিঙ্গা ইস্যুতে এক্সপিরিয়েন্স আছে, বিগত অনেক বছর ধরে অনেকে মানে অনেক কাজ করেছে ওরা অনেক, বাট এদেরকে কখনো কিন্তু ইনভলভ করা হয়। আমি মনে করি সিভিল সোসাইটির যে একটা আছে ওদেরকে ইনভলভ করা উচিত এখন। আপকামিং রোহিঙ্গা জেনোসাইড ডে, আমি তো বলতে পারছি না যে রিপ্যাট্রিয়েশনটা কোথায় হবে, বাট একটা জিনিস আমি বলবো যে এটা তো 9 বছর হয়ে গেছে। আমি অলরেডি বলেছি স্লো বা সাইলেন্স এডুকেশনাল জেনোসাইড অলরেডি হয়ে গেছে। তো এখন যেটা আছে যে বাচ্চাদের যারা হচ্ছে ওদেরকে একটা এডুকেশনাল যদি একটা নিয়ম করতে, একটা প্রপার ওয়ে, আর ফ্রিডম অফ মুভমেন্ট যেটা বলছে ওটা বাংলাদেশে ঘোরার জন্য, কারণ ক্যাম্প টু ক্যাম্পও কিন্তু ওরা যেতে পারে না। এগুলো হচ্ছে ক্যাম্পটার ভিতরে কিছু বিষয় আছে, ওগুলোকে মানে এটাকে যেন বাইপাস করে, মানে যেমন বলে যে রোহিঙ্গারা দখল না, রোহিঙ্গাতে ক্যাম্পের ভিতরে ক্যাম্পে অনেক কিছু করা সম্ভব, যেটা ইন্টারন্যাশনালি আমরা দেখেছি। কারণ বেশি দূরে যেতে হবে না, থাইল্যান্ডে তো ওরা লেখাপড়া করছে, কিন্তু ওদেরকে তো ন্যাশনালি দেয়নি, ওরা কিন্তু ফ্রিডম মুভমেন্ট করতে পারে। তারা শুধু ওদের একটা ইমিগ্রেন্ট না, ওটা রিফিউজি বলেন, ওদের একটা প্রসেস আছে যেটা আমাদের বাংলাদেশে করতে পারে। কারণ এভাবে তো আর করা যায় না, হলে তো বাংলাদেশের জন্য তো আরও এটা মানে এখন বোঝা, পরে এটা কাটা হবে। তো এটা বাংলাদেশের স্বার্থেই কিন্তু কাজটা করতে হবে। I'm journalist. Could I take your contact number? Yes, of course. Okay, let me give my. Okay, you can not need the WhatsApp. আলোচনা অনুষ্ঠান রোহিঙ্গা সংকট ও বর্তমান বাস্তবতা ভবিষ্যৎ করণীয় বিষয় নিয়ে আমরা একটি সংক্ষিপ্ত সাক্ষাৎ গ্রহণ করলাম। পাশাপাশি রোহিঙ্গা সমস্যার সমাধান নিয়েও একটি বিশদ আলোচনা হয়েছে এখানে, সেটা আমরা ধারণ করছি। আমি খন্দকার মাসুদুজ্জামান, জাতীয় প্রেস ক্লাবের মধ্য থেকে। Gracias.